হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সুস্বাগতম সবাইকে। লাস্ট ক্লাসে ভ্যারিয়েবল, ডেটা টাইপস, ক্যারেক্টার, ফ্লোট, ইন্টিজার সম্পর্কে জানতে পেরেছিলাম। সি প্রোগ্রামিংয়ে ডেটা টাইপস অ্যান্ড ভ্যারিয়েবলকে কীভাবে ইউজ করতে হবে তা দেখব। সো ফোরকে যদি কোনো ভ্যারিয়েবলে রাখতে চাই তাহলে প্রথমে এই ডেটা টাইপটা বলতে হবে। সো প্রথমে ইন্টিজার, তারপর বলতে হবে ভ্যারিয়েবলের নাম, সো বড় আগে যে নামটা ইউজ করছিলাম, এবং শেষে ইকুয়াল টু দিয়ে সে মানটা বসিয়ে দিতে হবে। ঠিক সেমভাবে যদি 4.5 কি আমরা ভ্যারিয়েবলে বসাতে চাই তাহলে প্রথমে ডেটা টাইপটা বলতে হবে ফ্লোট, পরে ভ্যারিয়েবল নেম বড় ইজ ইকুয়াল টু সেই মানটা। এই বসাতে চাইলে সেমভাবে ক্যারেক্টার, ভ্যারিয়েবল নেম বড় ইজ ইকুয়াল টু ক্যারেক্টারটা বসিয়ে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ক্যারেক্টার বসানোর সময় অবশ্যই সিঙ্গল কোটেশন দিতে হয়। সো ফর্মুলাটা হচ্ছে প্রথমে ডেটা টাইপ দিতে হবে, দ্বিতীয়ত ভ্যারিয়েবল নেম, তৃতীয়ত তার ভ্যালু। সো ফোরকে যদি আমরা বড় নামে কোনো ভ্যারিয়েবলে রাখতে চাই তাহলে প্রথমে ইন্টিজার বড় ইজ ইকুয়াল টু 4 বলতে হবে। এখন আমরা চাইলে ভ্যালুটাকে বড় দিতে পারি। সো প্রথমে ইন্টিজার, তারপর ভ্যারিয়েবল নেম বড় লিখে দিতে পারি। সো এটা একটু বোঝার বিষয় আছে। এখানে আমরা বলছি যে বড় নামে একটা ভ্যারিয়েবল আছে যাতে ইন্টিজার ভ্যালু রাখা হবে পরবর্তীতে। সো শুধুমাত্র ইন্টিজারের ভ্যালু রাখতে পারবো, অন্য কিছু রাখলে এরর দেখাবে। সো আমরা পরবর্তীতে বড় ইজ ইকুয়াল টু 4 লিখতে পারি, এতে করে বড়তে 4টা বসে গেল। সো আমরা যদি অন্য কোনো ভ্যালু ইউজার থেকে নিতে চাই তাহলে স্ক্যানএফ ইউজ করতে পারি, যা আমাদের পরবর্তীতে দেখানো হবে। লাস্ট যে কনসেপ্টটা আমরা দেখব সেটা হচ্ছে প্রতিটা ডেটা টাইপের এক একটা ফরম্যাট স্পেসিফায়ার থাকে। সো ফরম্যাট স্পেসিফায়ারগুলো কি সেগুলো জানার আগে কার জন্য কোনটা বসে সেটা দেখে আসি। সো ইন্টিজারের জন্য বসে %d, ফ্লোটের জন্য বসে %f, ক্যারেক্টারের জন্য বসে %c। সো এখানে ফ্লোটের f, ক্যারেক্টারের c মনে রাখা ইজি, জাস্ট ইন্টিজারটা একটু কষ্ট করে ডিটা মনে রাখতে হবে। সো ফরম্যাট স্পেসিফায়ার এটা কি করে? এটা ফরম্যাট স্পেসিফাই করে, যেটা আমরা পরবর্তী ক্লাসে এক্সাম্পলে দেখব। আপাতত মনে রাখো এটা ফরম্যাট স্পেসিফাই করে। এটা কেন লাগে? এটা স্ক্যানএফে ইনপুটের সময় ইউজ করা হয়। সো যখন ইউজার সে প্রোগ্রামে কোনো কিছু ইনপুট দেয় তখন এটা স্ক্যানএফে বসে। প্রিন্টএফে এটা যখন সি প্রোগ্রাম ইউজারকে কোনো কিছু শো করে তখন প্রিন্টএফ ফাংশনে এটা আউটপুট হিসেবে ইউজ করা হয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান আজকের কনসেপ্টগুলো ভালো করে বোঝার জন্য। সো আশা করি নেক্সট ক্লাসের আগে এগুলো একটু ভালো করে দেখে নেবেন, কারণ আমরা এই কনসেপ্টগুলো ইউজ করে নেক্সট ক্লাসে কোডিং করব। Auf Wiedersehen!